আসসালামু আলাইকুম। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটি ইউনিকের নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের শর্ট সাজেশন। এখানে ওরা দাবি করতেছে বিগত বিসিএস পরীক্ষায় প্রায় এদের শতভাগ কমন ছিল এই বই থেকে। তো চলুন দেখা যাক কিরকম বইটা। এই আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা চতুর্থ প্রকাশ জানুয়ারি 2025 মানে এই বছরে আমি নতুনটাই পেয়েছি। আর এখানে এদের সূচিপত্র দেওয়া আছে। সূচিপত্রের পরে এখানে বিভিন্ন পরীক্ষার অ্যানালাইসিস দেওয়া আছে যে কততম বিসিএস এ কোনটা কোনটা আসছে, 46-এ কয়টা, মানে কোনটা থেকে কয়টা আসছে, মূলবোধ থেকে কয়টা আসছে, নৈতিকতা থেকে কয়টা আসছে, সুশাসন থেকে কয়টা আসছে। তারপর প্রথম চ্যাপ্টার যেটা মূল্যবোধ। আমি এই চ্যাপ্টারটা পুরাপুরি সুন্দর করে প্রথমে একবার রিডিং দিয়েছি, তারপর যেগুলা ইম্পর্টেন্ট মনে হয়েছে ওগুলো আমি রিডিং দিয়েছি, তারপর দাগিয়ে নিয়েছি। দাগিয়ে নেওয়ার পরে আমি আবার যেগুলো দাগিয়েছি ওগুলো পড়েছি শুধু। তারপরে লাস্টে ছিল কোশ্চেন যেগুলো সলভ করে নিয়েছি। আর নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন অনেক বেশি কঠিন মনে হয় আমার কাছে, কারণ এই বইটা একবার শুরু করলে মনে হয় যে চারটা অপশনের মধ্যে চারটাই মনে হয় কারেক্ট। তারপর আবার অনেক সময় মনে হয় যে কোনটা রেখে কোনটা পড়বো, আসলে ইম্পর্টেন্ট জিনিস কোনগুলা এগুলা মনে থাকে না আর কি এই বইটাতে, এটা একটা সমস্যা হয়। আর তারপর আমি আজকে সারাদিন সকাল থেকে নিয়েছিলাম আর কি বইটা। সারাদিনে মোটামুটি ভাবে আমি এই পড়তে পারছি। তারপর যখন কোশ্চেন সলভ করতে গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক কিছু পারি না। তো এটা প্রথমে যে ডিটেলসে থাকে, তারপর এখানে কোশ্চেন থাকে, কোশ্চেনের মধ্যে কিছু থাকে বিগত বিসিএস এ যেগুলো আসছিল, তারপরে কিছু কোশ্চেন থাকে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষা যেগুলো আসছে, তারপরে হচ্ছে ওদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে ওগুলা দিয়ে দিছে আর কি। তো আমি প্রথম দিকে সলভ করার চেষ্টা করেছি এবং সলভ করতে পারছি, বাট যখন মাঝখানে চলে আসছিলাম তখন অনেক কিছুই পারতেছিলাম না, অনেক বেশি কঠিন মনে হচ্ছিল এবং ইনফরমেশন গুলা মনে হচ্ছিল যে রিডিং এর ভিতরে নাই, কিন্তু ওরা অন্য জায়গা থেকে কোশ্চেন গুলা কালেক্ট করে এনে এখানে রেখে দিচ্ছে, এরকমটা মনে হয়েছে। তারপর কোশ্চেন সলভ করার পাশাপাশি এই বইটাতে আরো কাহিনী আছে মোটামুটি। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন সবগুলা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়ার পর এখানে লাস্টে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট। তো আমি খেয়াল করে দেখলাম যে প্রথম পেজে মোটামুটি সবই পারি, বাট তৃতীয় পেজে যখন আসছি পারি না, কিন্তু এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন বিগত পরীক্ষা আসছে। এর আগে আমি চাকরির পরীক্ষার প্রশ্নগুলো নৈতিকতা সলভ করেছিলাম, তখন দেখলাম যে ওগুলোর সাথে অনেক বেশি মিল রয়েছে। আর এই কোশ্চেনগুলো সলভের পরে ওদের ওই বিগত বিসিএস এ যেগুলা কোশ্চেন আসছে ওগুলা দেয়া আছে। আর এখানে 35তম থেকে 46তম বিসিএস পর্যন্ত যেগুলা কোশ্চেন আসছে ওগুলা দেয়া আছে এবং সাথে ডিটেলস সহ। আমি যেগুলা মনে হয়েছে যে আমার ডিটেলস গুলা জানা নাই, তো আমি ওইগুলা দাগানোর চেষ্টা করেছি, আর যেগুলো জানা আছে ওগুলো দাগাই নেই। আর 35তম পর্যন্ত যেহেতু কোশ্চেন আছে ওগুলো সলভ করার চেষ্টা করছি, মানে অন্যরকম আর কি। অন্য বইগুলাতে একদম দশম থেকে 46তম পর্যন্ত দেয়া, বাট এটাতে একটু কম আছে। আমার এখন মানে কিনেও ওভাবে লাভ হইলো না, সলভ করতে গেলে আবার আরেকটা বই কিনা লাগবে আর কি। তারপর লাস্টে ওরা দেখলাম মডেল টেস্ট আকারে দিয়ে দিয়েছে। মডেল টেস্টটা 4টা দিয়েছে। আমি পুরা বই পড়ার পরেও মনে হয়েছে যে আমি পারি না, তার মানে আমি যেটা পড়লাম আর কি, পড়ার পরেও মনে হইলো আমার 60%টা জানাজানি হয়েছে, বাকি 40%টা বাকি রয়ে গেছে, যেটা আমার ওরাকল বিসিএস এর শীট থেকে পড়তে হবে এবং ডাইজেস্ট থেকে পড়তে হবে। আপনারা চাইলে ইউনিক বইটা পড়তে পারেন, এটা যারা একদম কম পড়তে চান। তাছাড়া অনেকে চাইলে ওই ডাইজেস্টটা পড়তে পারেন, ডাইজেস্ট অনেক ভালো করে। এই যে আমার ডাইজেস্ট বই, এটা থেকে আমি 46তমের জন্য পড়েছিলাম, তখন কোনো বই কিনি নাই, বাট 47তমের জন্য এবার ইউনিকটা কিনলাম। এখন এটা দেখে মনে হইলো যে একদম পুরাপুরি কাভার হয় না, তাই আমার হয়তো এমপি3টা কিনতে হবে, বাট এমপি3টা এখন বাজার নাই, আপাতত এটা দিয়ে চালিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিনতে পারেন, মানে রিভিউ রেটিং হইলে 10-এ আমি 6 দিব, কারণ যেহেতু আমার 60% হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।